হ্যালো এভরিওয়ান, আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু কনসালটেন্ট তনুশ্রী। আজকে আমি মকর রাশির জাতক জাতিকাদের জন্য 2024-এর মার্চ মাসটি কেমন কাটতে চলেছে বা কি কি ধরনের ফলাফল আপনারা পেতে চলেছেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। মকর রাশি রাশিচক্রের 10তম রাশি। এটি একটি পিতৃতত্ত্বের রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি। এই রাশির মানুষ অনেকটাই নিয়মতান্ত্রিক এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং বেশ শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে দেখা গিয়ে থাকে। মকর রাশির জাতক জাতিকারা প্রদত্ত কাজ যথাসময়ে শেষ করার চেষ্টা করেন। এই রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিরা তাদের কাজের ক্ষেত্রে খুবই সৃজনশীল হয়ে থাকতে দেখা গিয়ে থাকে। লোকের বিপদে এনারা সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়ে থাকে। এনারা উচ্চাভিলাষী হন, বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে চলতে দেখা গিয়ে থাকে। এনাদের ভ্রমণেরও শখ দেখতে পাওয়া যায়। মকর রাশির জাতক জাতিকাদের বিদেশে গিয়ে বেশি সাফল্য পেতে দেখা গিয়ে থাকে। মাসিক রাশিফল 2024-এর মার্চ মাস অনুসারে কেরিয়ারের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, কর্মজীবনে এই মাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেবগুরু বৃহস্পতি পুরো মাস জুড়েই সপ্তম দৃষ্টি আপনার দশমভাবে দিয়ে থাকবে। আপনি আপনার কাজ সম্পূর্ণ পরিশ্রমের সাথে করবেন। এটি আপনার কর্মক্ষেত্রে খুবই প্রশংসা দিতে চলেছে। আপনার মান সম্মান বা পদ প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে। আপনার কাজের জায়গায় আপনার প্রমোশন পেতে দেখা যাচ্ছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপনারা সমর্থন পেতে চলেছেন, সহযোগিতা পেতে চলেছেন। এছাড়া আপনাকে কাজের শুরুতে কিন্তু বাইরের ট্যুর ট্রাভেল করতে দেখা যাচ্ছে। এই মাসে আপনাকে অবশ্যই অনেক বেশি পরিশ্রম করতে দেখা যাবে, যার ফলে আপনি অনেকটা আরামের অভাব অনুভব করতে পারেন। কায়িক পরিশ্রমও বেশি করতে হবে এবং মানসিক পরিশ্রমও কিন্তু আপনাকে এখানে অনেক বেশি করতে দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের জন্য অবশ্যই মাসটা খুবই ভালো দেখা যাচ্ছে। আপনার ঝুঁকি নেয়ার প্রবণতা বাড়বে, যার কারণে আপনি নতুন কিছু ইনভেস্ট করার বা ব্যবসায় আপনার উন্নতি করার জন্য আপনি ঝুঁকি নিয়ে সেটা ইনভেস্ট করতে আপনাকে দেখা যাবে। অবশ্যই আপনার এখানে আয় খুব ভালো হতে দেখা যাচ্ছে, তবে আপনার ব্যয়ও কিন্তু কিছু কিছু দিক থেকে বৃদ্ধি পাবে। মকর রাশি জাতক জাতিকাদের যেহেতু একটা শনির 7.5 প্রভাব চলছে, আপনার জন্মছকে যদি শনি কিন্তু খুব ভালো পরিস্থিতিতে থাকে, তাহলে কিন্তু এই 7.5 আপনাকে অনেক দিক থেকে আপনাকে সহায়তা করতে চলেছে। অর্থ আসার তো প্রবল সম্ভাবনা তৈরি করবে মকর রাশি জাতক জাতিকাদের। এছাড়াও বৃহস্পতি গ্রহ যেহেতু আপনার 3য় ভাবের অধিপতি হয়ে 4র্থ ভাবে থাকছে, তো এর প্রভাবে কিন্তু আপনি খুব সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। এবং আপনার 4র্থ ভাবে বৃহস্পতি থাকার কারণে আপনার কিন্তু ভূমি, ভবন, বাহন সংক্রান্ত সুযোগ সুবিধা আপনি পেতে চলেছেন। আপনার যদি কোনো রকম শখ থেকে থাকে নতুন ফ্ল্যাট বা বাড়ি করার বা কেনার বা নতুন গাড়ি কেনার, সেই স্বপ্নও কিন্তু আপনার এখানে পূরণ হতে চলেছে। বা 4র্থ ভাবে বৃহস্পতি থাকার ফলে আপনার মায়ের শরীর স্বাস্থ্য এখানে অনেকাংশে ভালো থাকতে দেখা যাবে বা মাতৃতুল্য মানুষের সঙ্গে আপনার সম্পর্ক সুদৃঢ় হতে এখানে আপনাকে দেখা যাচ্ছে। বা আপনার বাড়ির পরিবেশ বা বাড়ির এনভায়রনমেন্ট খুবই এখানে আনন্দদায়ক হতে দেখা যাচ্ছে। এছাড়া 4র্থ ঘরে আপনার রাহু থাকার কারণে আপনার বাড়িতে অর্থ ব্যয় করতে হতে পারে। অন্যদিকে 4র্থ ভাবে বৃহস্পতি উপস্থিতির কারণে আপনাকে কিন্তু মাঝে মধ্যেই ভ্রমণ করতে হতে পারে কাজের সূত্রে, বা আর্থিক লাভের সম্মুখীন আপনাকে কিন্তু ওখানে হতে দেখা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা খুবই ভালো যাবে। অর্থ সঞ্চয় আপনি করতে পারবেন, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে দেখা যাচ্ছে। আর্থিকভাবে আপনাকে এই মাসটা খুবই মজবুত করতে দেখা যাচ্ছে। আর প্রেম সম্পর্কের দিক থেকে যেটা দেখা যাচ্ছে, মাসের শুরুটা খুবই রোমান্টিকপূর্ণ হতে দেখা যাচ্ছে। বিবাহিতদের কথা যদি বলি, মাসের শুরুটা ভালো যাবে। আপনি আপনার প্রিয়জনকে আপনার হৃদয় থেকে যে ভালোবাসেন, তিনি এটি খুব সহজেই আপনাকে বুঝতে পারবেন। আপনার জীবনসঙ্গীর মাধ্যমে আপনার কর্মজীবনে খুব ভালো ফলাফল আপনি পেতে চলেছেন। তার পরামর্শ আপনার জন্য সাফল্য নিয়ে আসবে। ব্যক্তিগত সম্পর্কের জন্য এই মাসটা খুবই ভালো হবে। পারিবারিক জীবনে আপনি অনেক সময় দেবেন। পরিবারের সঙ্গে আপনি খুব ভালো সময় কাটাতে এখানে দেখা যাচ্ছে। পারিবারিক বন্ধুত্বপূর্ণরও একটা সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আপনার কথা একটু সোজা আপনি পরিষ্কার করে লোককে বোঝাতে গিয়ে কারোর কাছে কিন্তু একটু খারাপ লাগার সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। কিন্তু আপনার মনটা যে পরিষ্কার, এটা সকলেই আপনাকে বুঝতে পারবে, পরিবারের লোকজন। আর এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, আপনি এই মাসে বন্ধুদের সাথে যেমন ভালো সময় কাটাবেন, তেমন আপনার জীবনসঙ্গী বা পরিবারের লোকেদের সঙ্গেও কিন্তু আপনাকে বাইরে বা দূরে কোথাও ভ্রমণে যেতে আপনাকে দেখা যাচ্ছে। আর শিক্ষার্থীদের কথা যেটা দেখা যাচ্ছে, মাসের প্রথমের দিকেই 5ম ভাবের অধিপতি শুক্র মহারাজ আপনার 1ম ভাবে বসে থাকবেন।
থাকবে, তার জন্য এই মাসটা খুবই অনুকূল হবে। শিক্ষাক্ষেত্রে খুব ভালো সাফল্যের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে, শিক্ষার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত হতে দেখা যাচ্ছে। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের পথটা একটু কঠিন হতে পারে, তবে উচ্চশিক্ষা গ্রহণের শিক্ষার্থীদের পথে বাধা থাকবে ঠিকই, আপনি পড়াশোনা কিন্তু খুবই আগ্রহী থাকবেন। আপনার শিক্ষা আপনার কর্মক্ষমতাকে অনেক বেশি প্রভাবিত করবে। আর মার্চ মাসের মাসিক রাশিফল অনুসারে স্বাস্থ্যের দিকটা যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্যের দিক থেকে এটা মধ্যম যাবে মাসটা। আপনার চোখের কিছু সমস্যা আসতে পারে বা দাঁতের কোনো সমস্যা, চুল সংক্রান্ত কোনো সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনার ত্বকের কিন্তু অবশ্যই আপনাকে যত্ন নিতে হবে। রোদে বেরোনোর আগে অবশ্যই সানস্ক্রিন বা কোনো রকম প্রোটেকশন নিয়ে বেরোবেন, কারণ এ থেকে কিন্তু আপনার মুখে বা শরীরে রোদের তাপে কিন্তু আপনার স্কিনে অ্যালার্জি হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে তৈরি হয়েছে। আর এছাড়া আপনাকে ছোটোখাটো জ্বর বা মাথা ব্যথার সম্মুখীন হতেও কিন্তু এখানে দেখা যাচ্ছে। অতএব এই ছোট সমস্যাগুলি সম্পর্কে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য সমস্যাগুলি আপনার আপনি আসবে যাবে, কিন্তু এই মাসে কোনো বড় সমস্যা আপনার আসতে দেখা যাচ্ছে না। আপনি বড় কোনো সমস্যা থেকে অবশ্যই আপনি দূরে থাকবেন। আর অবশ্যই আপনাকে নিজেকে শরীরের প্রতি সচেতন থাকতে হবে, শরীরের উপর যত্ন নিতে হবে। নিয়মিত ডায়েট মেনটেন করে খাবার দাবার খাবেন, শরীরচর্চা করবেন, তাহলে অবশ্যই ছোটোখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। জ্যোতিষী উপায় যেটা করতে হবে, যেহেতু এই রাশির অধিপতি গ্রহ শনি এবং আপনার রাশির মধ্যে দিয়ে শনির 7.5 চলছে, এছাড়া আপনার শনির যদি দশা অন্তর্দশাও চলতে থাকে, তাহলে আপনারা প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করুন এবং প্রত্যেক দিন প্রভু শ্রীরামচন্দ্রের নাম আপনারা 108 বার করে জপ করুন। প্রত্যেক শনিবার দিন করে আপনারা কালো তিল, কালো মাসকলাইয়ের ডাল, কালো কম্বল, সরিষার তেল, কালো তিল এগুলো আপনারা মন্দিরে বা গরিব মানুষদেরকে দান করুন। আপনারা কাককে বা কুকুরকে আপনারা রুটি খাওয়াতে পারেন। শনিবার দিন করে বাড়িতে সর্ষের তেল কিনে নিয়ে আসবেন না। পুরানো জিনিস, খবরের কাগজ, এই জিনিসগুলো আপনারা শনিবার দিন করে বিক্রি করে দিন বা আপনারা দান করে দিন। নখ বা চুল এগুলো শনিবার দিন করে কাটবেন না। ব্লু রঙের জামা কাপড় শনিবার দিন করে পরিধান করার চেষ্টা করুন। এই দিন নিরামিষ আহার অবশ্যই করুন। গরিব বাচ্চাদেরকে বা বাড়ির কাজের মানুষদেরকে আপনারা কিছু না কিছু শনিবার দিন দান করুন। এতে শনি দেবতা সুপ্রসন্ন হবেন এবং শনির কুপ্রভাব থেকে আপনারা কিছুটা হলেও মুক্ত হতে পারবেন। এছাড়া আপনার ভাগ্য নির্ধারিত হয় আপনার নিজস্ব জন্মকুষ্ঠি বা জন্মছকে সমস্ত গ্রহের অবস্থানের ওপর। আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে যদি সমস্ত গ্রহের অবস্থান ঠিক না থাকে বা কোনো খারাপ গ্রহের দশা অন্তর্দশা চলতে থাকে বা আপনার বাস্তুতেও যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা ভালো কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করতে পারেন। তো ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে অল প্রেস করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নমস্কার।